ফাইব্রয়েড ইউটেরাস যাদের হয়েছে কিংবা যাদের রয়েছে তাদের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? প্রত্যেকটা মানুষেরই ইয়ারলি চেক আপ করা উচিত। আমার কোনো সিমটম নাই তাই বলে কি আমার কিছু হবে না এমন তো না। যখনই দেখা যায় সিমটম যখন থাকে তাহলে তো অবশ্যই আসবে। আর যারা অ্যাসিমটোমেটিক, যাদের কোনো প্রবলেমই নেই, তারাও বছরলি একটা হেলথ চেক আপ করতে হবে। হেলথ চেক আপে যদি সেটা ধরা পড়ে থাকে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেহেতু রোগ সেহেতু ট্রিটমেন্ট আছে। যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ডক্টরসের শরণাপন্ন হয়, ডক্টরসের ট্রিটমেন্টটাকে সে ফলো করে, সে কিন্তু ভালো থাকে। ফাইব্রয়েড ইউটেরাস এর সঠিক সময়ে চিকিৎসা পদ্ধতি যদি গ্রহণ করা না হয়ে থাকে পরবর্তী জীবনে কি কি জটিলতা দেখা দিতে পারে? ফাইব্রয়েডের জন্য যেমন পেশেন্ট যদি অনেক বেশি ব্লিডিং হয়, যেটাকে আমরা মেনোরেজিয়া বলি, তাহলে কি সে এনিমিক হয়ে যাবে। নিশ্চয়ই। অনেক বেশি এনিমিক, সাদা হয়ে যায়। এবার সিভিয়ার এনিমিয়া নিয়েও কিন্তু পেশেন্ট চেম্বারে আসতে পারে। সো এনিমিয়া রিলেটেড তার উইকনেস, তার হার্ট ফেলিউর, তার অনেক কিছু হতে পারে। Anemic heart failure আমরা এনিমিক দেখি। হার্ট ফেলিউর হয়ে নিশ্চয়ই। যেতে পারে। দুই নাম্বার কি হতে পারে, ওই যে আমি একটু আগে বললাম যে কিছু কিছু কমপ্লিকেশন, একটা জিনিস হতে ইনফেকশন হয়ে যেতে পারে। তারপরে এটা যেটা সাবসেরাস, সেটা হচ্ছে রাপচার হয়ে যেতে পারে। এবং ডিজেনারেটিভ কিছু চেঞ্জ হয়, যেমন হঠাৎ করে এই যে আমি একটু আগে বলেছিলাম যে একটু সার্কুলেশন হয়, এটা চারপাশে ব্লাড ভেসেল থাকে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য। তো অনেক কোনো কারণে যদি কাট অফ হয়ে যায় ব্লাড সাপ্লাইটা, তখন এটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ হয়। সেটার জন্য হচ্ছে হায়ালিন ডিজেনারেশন হতে পারে,